আজ আপনাদের সন্ধান দেব পাহাড়ের কোলে অবস্থিত এমন এক ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে শুধু থাকবে সবুজ পাহাড়, পাইন গাছের জঙ্গল, বিস্তীর্ণ চায়ের বাগান, যেখানে সকালে আপনার ঘুম ভাঙবে পাখির কোলাহলে, সঙ্গে থাকবে 4 বেলা একদম ঘরোয়া খাওয়া দাওয়া। কি ভাবছেন এমন জায়গা কোথায়? শিলিগুড়ি থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় আসতে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা এবং গাড়ি ভাড়া পড়বে 3500 টাকা। সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওয়ে। এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম সুনতালে। এটা হচ্ছে ঝান্ডি থেকে 1.5 কিলোমিটার আগে, মানে ঝান্ডির মধ্যেই পড়ে, কিন্তু এটা একদম নিউ অফবিট। জায়গার নাম হচ্ছে সুনতালে। আর আমরা যে হোমস্টেটায় ছিলাম, এই হোমস্টেটা হচ্ছে বাসনেট হোমস্টে। একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব ভালো জায়গা। মানে যারা তোমরা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদিনের জন্য একটা সেরা ডেস্টিনেশন হতে পারে। খুব ভালো জায়গা। তো আজকে তো আমাদের শেষ দিন। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। ঘড়িতে টাইম হয়েছে কিন্তু এখন সকাল 8টা। আমরা বেরিয়ে যাব এরপর ব্রেকফাস্ট করে। ব্যাগপত্র অলরেডি আমাদের গোছানো কমপ্লিট, কেন আজকে আমাদের 3টে বন্দে ভারত আছে। আর যাবার আগে আমরা 2-3টে জায়গা ভিজিট করব, সেগুলো তো শেয়ার করবোই তোমাদের সাথে। তো এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিই। মোটামুটি অলমোস্ট সবাই রেডি। তো চলো আগে ব্রেকফাস্টটা করি। কালকে আমাদের অপশান দিয়েছিল যে লুচি সবজি, পুরি সবজি। তো আমরা এতদিন ধরে কন্টিনিউ এটা ওটা খাওয়া হচ্ছে বলে আজকে আমরা বলেছি রুটি খাবো। সকালবেলায় রুটি আর সবজি খেয়ে আমরা এখান থেকে বেরোবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন এনাদের কিচেনে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, একদম গ্রাম্য স্টাইলে, পুরো মাটির। আর কালকে তো এখানে প্রচুর মেঘ ছিল বলে তোমাদের দেখাতে পারেনি। এইখানে এই রেস্টুরেন্টের মধ্যে থেকে ভিউটা দেখো শুধু বন্ধুরা, কি অপূর্ব লাগছে। যদিও আজকে মেঘ আছে কিন্তু সূর্যটা উঠেছে বলে ভালোই দেখতে লাগছে। আমরা এখন বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। এই যে দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওটা, খুব সুন্দর রুটি। রুটিগুলো সাইজ ঠিক আছে, একটু মোটা, কিন্তু এতটা সফট না, মানে এরকম রুটি সহজে আমাদের বাড়িতেও হয় না। আর তার সাথে কিন্তু এই যে এরকম সুন্দর ঘরোয়া একদম আলুর সবজি বা আলুর দম, খুব সুন্দর। আর রুটির টেস্টও খুব ভালো। কেমন লাগছে তোমার বলো? খুবই ভালো, একদম সফট নরম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের রুমও চেক আউট হয়ে গেছে। এই যে গাড়ি লোড হচ্ছে। তো তোমাদের যেটা বলার, এখানকার নাম, ফোন নাম্বার সব তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, রিজনেবল অনেকটাই। যদি তোমরা 4 জন আসো তাহলে কিন্তু এখানে 4 বেলার খাওয়া থাকা নিয়ে কিন্তু পার হেড 1200 করে পড়বে। আর যদি লোকজন আরও বেশি হয়, ধরো 7 জন থেকে 8 জন, তাহলে কিন্তু সেটা 1000-এ নেমে যাবে। 10 জনের ওপর হলে সেটা কিন্তু 900 বা 850-এও চলে আসবে 4 বেলার খাওয়া নিয়ে পার डे पार हेड। बासनेट होम स्टे, तो उसका ऑनर है ये भैया, आपका नाम बताइए? मनोज छत्री इस भैया का नाम है। तो चलिए भैया फिर मिलेंगे, बाय कर दीजिए। এই ওপর থেকে রাস্তাটা নেমেছে হোমস্টের, নেবে যেটা বাঁদিকে চলে গেছে সেটা কিন্তু যাচ্ছে লাভা। আর আমরা এখন যাচ্ছি প্রপার ঝান্ডির দিকে।
আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন চলে এসেছি, এটা হচ্ছে ঝান্ডি ইকোহাট। তো এখানে বেশ ভালো, জায়গাটা খুব সাজানো গোছানো। তো আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসেছে, আমি তো জানতাম না জায়গাটা। এখানে বেশ খুব সুন্দর করে সাজানো গোছানো, আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই দিকেই আমরা যাচ্ছি। এখানে চা গাছ টাছ অনেক কিছু লাগানো আছে, এই যে এইগুলো হচ্ছে সব চা গাছ, চা বাগান, ছোট্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। তো ঝান্ডিতে ইকোহাট যে রিসর্টটা আছে, এখানে এসেছিলাম। এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু এই তলায় খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, মানে ভিউ পয়েন্ট। কিন্তু ওই দুর্ভাগ্য 3 দিন ধরে আমাদের একদম সাথ ছাড়ছে না, একদম পুরো মেঘ ঢুকে গেছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমাদের তো আজ ট্রেন আছে, তারপরে আরও 2-3টি জায়গায় ভিজিট আছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে আসার পথে এক জায়গায় একটা খুব সুন্দর চা বাগান দেখতে পেলাম। তো সবাইকারই ইচ্ছা হলো, চা বাগান দেখে তো মোটামুটি সবাইকারই ইচ্ছা হয় একটু ছবি তোলার, দাঁড়াবার। তো আমরা দাঁড়িয়েছি, এই চারপাশে দেখছো পুরো চা বাগান, আর এই চা বাগানটার নাম হচ্ছে ফাগু টি গার্ডেন। ফাগু টি এস্টেট থেকে আমাদের এখন ছবি টবি তোলা সব কমপ্লিট হয়ে গেছে, অনেকে সবাই মিলে অনেক এনজয় করলাম। আমাদের এখনো 2খানা স্পটে যেতে হবে, একটা আছে তার মধ্যে নদীর ধার, একটা হচ্ছে গাজলডোবা। এক ঝলকে তোমরা লাস্ট ফাগু টি এস্টেটটা দেখে নাও। ভাগু টি গার্ডেন ঘোরার পর রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু পড়বে এরকম ভাগু মনেস্ট্রি। ফাগু টি গার্ডেন ঘোরার পর আমরা এখন চলে এসেছি ফাগু রিভার। এই যে আমাদের সামনে এই দিকেই রয়েছে, আর আমরা এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফাগু রিভারের দিকে। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি ফাগু রিভারের ওপর। তোমাদের দেখাই একটা জিনিস, এই যে ফাগু রিভার বয়ে চলে গেছে, আর এই দেখো আমার পাশে বসে আছে গৌতম। আমি একদম নেমে পড়েছি এই জলের মধ্যে, আর তোমাদের দেখাই, দেখো জলটা কত স্বচ্ছ আর খুব ঠান্ডা। ফাগু রিভার আমাদের ঘোরা কমপ্লিট। এই দেখো আমরা সবাই খুব এনজয় করলাম, ওই যে ওখানে রাজীব জলে নেমে পড়েছিল, সবাই মোটামুটি খুব এনজয় করেছি। এরপর আমরা বেরিয়ে যাব, এই যে এই দিক দিয়ে আমরা এসেছিলাম। তো নদী থেকে ঘোরার পর আমরা একটু জল টল কিনবো বলে একটা দোকানে ঢুকেছিলাম, দিয়ে সবাইকার পছন্দ হয়েছে আইসক্রিম। এখানে সবরই নিয়েছে
ওর নামের সাথে মিল খুঁজে। সবরি খাচ্ছে স্ট্রবেরি। এখানে মাম্পি আছে, মাম্পি নিয়েছে চকোবার। গৌতম খাচ্ছে হচ্ছে কেশর পেস্তা কুলফি। আর ইনি কি নিয়েছেন? বাটারস্কচ নিয়েছে। এটাও দেখতে খুব ভালো। নিজেরটা দিল না, কে দিল আগে? দারুণ। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপর বেরোবো হচ্ছে গাজলডোবা। গাজলডোবা এখান থেকে 25 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি গাজলডোবায় তিস্তা ব্যারেজ। এই যে দেখছো এই সাইডে পুরো তিস্তা নদী, এদিকেও তিস্তা নদী, আর এটা হচ্ছে ব্যারেজ। আমার পিছনে এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তো আমরা এখানে একটু ছবি টবি ভিডিও তুললাম, এরপর বেরিয়ে যাবো, কেন আমাদের ট্রেন আছে আর একটু দুপুরে আমাদের লাঞ্চও করতে হবে, টাইম হয়ে গেছে। তো চলো বাকি সব কিছু দেখাচ্ছি তোমাদের। এসো না, আমাদের সাথে বসো না, এসো। আজকে আমাদের শেষ দিন, আমাদের সাথে বসে খাবে, এসো। তো এখান থেকে শিলিগুড়ি আর হয়তো 40 কিলোমিটার দূরে আমরা এখন রয়েছি, এটা গাজলডোবা। আর বড়লি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা এখন চলে এসেছি। আজকের দিনের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। রেস্টুরেন্টটা খুব ভালো জায়গা। এই বড়লি রেস্টুরেন্টে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এই যে তোমাদের দেখাচ্ছি, এইগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল বাবুই পাখির বাসা, বিভিন্ন শেপে রয়েছে। এখানে রয়েছে আর একটা, এইটা আর একটা, এখানে রয়েছে আর একটা। অ্যাকচুয়ালি কিছুদিন আগে ঝড়েতে এই বাসাগুলো নাকি গাছ থেকে পড়ে গিয়েছিল, তো ওনারা এগুলোকে ফেলে না দিয়ে এগুলো এনে ওনাদেরই রেস্টুরেন্টে ডেকোরেশনের কাজে লাগিয়ে দিয়েছে। তো আমরা এখানে তাড়াতাড়ি হবে বলে মিক্স ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন অর্ডার করেছিলাম সবার। এখন খাবার চলে এসছে, আমরা খাওয়া দাওয়া করছি। ঘড়িতে টাইম হয়ে গেছে অলরেডি 1:25, 3টায় আমাদের ট্রেন। এখান থেকে আরও প্রায় 50 মিনিট লাগবে আমাদের এনজেপি পৌঁছাতে। খাওয়া দাওয়া করে চলো, রাস্তায় দেখা হচ্ছে। বড়লি রেস্টুরেন্ট থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের বিল হয়েছিল 2550 টাকা। আমরা সবাই মিলে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর শেজওয়ান চিকেন খেয়েছিলাম, সাথে ছিল 3টে জলের বোতল। তো এরপর বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 1:45। এখন ঘড়িতে টাইম হয়েছে 2:35 আর 25 মিনিট টাইম আছে আমাদের হাতে। কিন্তু শিলিগুড়ি স্টেশন ঢোকার মুখে আমরা পড়ে গিয়েছি এইরকম বিভৎস জ্যামে।
এখন তো টেনশন হয়ে যাচ্ছে যে কি করে এবার শিলিগুড়ি স্টেশন পৌঁছবো আমরা, মানে এনজেপি স্টেশন কিভাবে পৌঁছবো এই জ্যাম কাটিয়ে। সাথে যা লাগেজ আছে সেই লাগেজ নিয়ে এত দূর যাওয়াও সম্ভব না। ঘড়িতে টাইম হয়েছে এখন 2:45 আর আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। এই যে দূরে দেখা যাচ্ছে স্টেশন। তো একটু টেনশন হয়ে গিয়েছিল, মানে স্টেশন ঢোকার 1 কিলোমিটার আগে থেকে এত জ্যাম ছিল মানে ভেবে পাচ্ছিলাম না যে আমরা এইটুকু টাইমে পৌঁছতে পারবো কিনা। যাক, এখনো জ্যামেই যদিও রয়েছি, এখান থেকে প্রায় 100 মিটার কি 150 মিটার হবে স্টেশন। তো তারপর তো লাগেজ টাগেজ নিয়ে আবার যেতে হবে। আমাদের লাগেজ ছিল প্রচুর, তো নিয়ে এই টাইমের মধ্যে যাওয়া সম্ভব হতো না, তাই দুটো কুলি করা হয়েছে, তাদের মাথায় এই যে লাগেজ দিয়ে দিয়েছি। আর আমরা যাচ্ছি এখন বন্দে ভারতে, প্রচুর ভিড়। চলো $22,302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই আমাদের পাশে। তো একদম ডট টাইমেই আমরা পৌঁছেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে কিন্তু 2:50, 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। তো আমাদের যেহেতু টিকিট কনফার্ম ছিল না, ওই জন্য দুটো বগিতে ভাগাভাগি হয়ে গেছে। C4-এ আছে গৌতম, রাজীবের বউ, আর আমাদের আছে C9। কত টাকা টিকিট নাম্বার কত বলো? 301856। এখন ঘড়িতে টাইম কিন্তু হয়েছে 3:05 আর রাইট টাইমে কিন্তু বন্দে ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের মানে আগের বারেও তো যখন এসেছিলাম দৌড়ে ট্রেন ধরতে হয়েছিল। শিলিগুড়িতে এত জ্যাম হয় যে কী বলবো। হাতে আমরা 1.5 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে বেরিয়েছিলাম, তারপরেও কিন্তু এতটা জ্যামের মধ্যে পড়েছি যে আমরা লাস্ট 5 মিনিট আগে ট্রেনে এসে উঠলাম। তো যারা বন্দে ভারত ধরার প্ল্যান করবেন, ডাইরেক্ট পাহাড় থেকে নেবে, তারা কিন্তু একটু চেষ্টা করবেন হাতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে আসা, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার পরেই কিন্তু হাতে চলে এসেছে আমাদের একটা করে 500 ml জলের বোতল। আগে কিন্তু যখন গিয়েছিলাম লাস্ট টাইম আমি, তখন কিন্তু 1 লিটার জলের বোতল দিত, এখন দেখছি 500 ml করে দিয়েছে, মানে জলটা এখন কমিয়ে দিয়েছে। বন্দে ভারতে উঠে 10 মিনিট হলো ট্রেন ছেড়েছে, আর আমাদের স্ন্যাক্স আমাদের হাতে চলে এসেছে। দাদা, আপনার নামটা হচ্ছে? সুজিত সরকার। দাদা সার্ভ করছে, থ্যাংক ইউ। গরম জল দিয়ে গেছে এই যে দুটো, আর এই হচ্ছে মশলা চা। এখন আমরা এটাকে বানাবো আর খাবো। যাচ্ছে প্রায় 105, 106 কন্টিনিউ চলছে। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 7:45। বোলপুর স্টেশন থেকে আমাদের ট্রেন 42 কিলোমিটার দূরে। আর আমাদের কিন্তু রাত্রে ডিনার সার্ভ হয়ে গেছে। মোস্ট প্রবলি ডিনারে কি আছে সেটা, একটু রাইসও আছে, তার সাথে রুটি আছে, আর 2 রকম সবজি আছে। তার মধ্যে একটা মনে হয় চিকেন আছে, আর একটা কিছু ডাল বা সবজি কিছু হবে। তার সাথে কিন্তু আছে একটা মিষ্টি দই, আর এতে একটা কিছু হবে। যেহেতু আমি এখন এই মুহূর্তে ডিনার করছি না, বলতে পারছি না, যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের বন্দে ভারতের ডিনারে এখানে আছে জিরা রাইস, এখানে আছে ডাল, এখানে আছে চিকেন, আর এখানে একটা ভাজা, সাথে 2 পিস রুটি আছে।
কিন্তু আগের বারেও আমি বলেছিলাম, এবারেও বলছি যে এত টাকার টিকিট, যেখানে কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় হওয়া দরকার ছিল। এই হচ্ছে চিকেনের পিস। বাড়িতে আমরা যেরকম রান্না হয় সয়াবিন, ঠিক সেই রকম সাইজ। আর এখানে আছে মিষ্টি দই। আমাদের 22302 এনজেপি বন্দে ভারত 10টা 17-তে হাওড়া চলে এসেছে। এরপর আমরা লোকাল ট্রেন ধরে যাব চন্দননগর। এদিকে সন্তু আর মাম্পি ওলা ধরে যাবে, কোথায় যাবে ধরে ভুলে গিয়েছে, ওলা ধরে যাবে বেলঘরিয়া। আর এই যে আমাদের সফরের শেষ লোক, ও যাবে এখন নৈহাটি। তো লাস্টবার সবাই বলো কেমন হলো জার্নি? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।